শের খুদা আলী কারামাল্লাহু ওয়াজিল করিম মওলা আলী বলেন, মুসলমান মানে হলো জ্ঞানী। আমরা এখন অজ্ঞানীর মতো কাজ করছি। কেন? কারণ পরিবেশ আপনাকে সুন্দর করতে হবে। কার সাথে চলছেন, কার সাথে বলছেন, সেটা সুন্দর করতে হবে। এক আর্টিকেলে পড়ছি, এক বিজনেসম্যান নদীতে হাঁটছে, দেখতেছে এক মাছওয়ালা একটা ছিপ টাঙিয়ে রেখেছে, এখানে গেড়ে রেখেছে, একটা মাছ ধরবে, মাছ ফ্রাই করে খাবে, আরাম করতেছে। বিজনেসম্যান সামনে এসে বলতেছে, আপনি এখানে আরাম করতেছেন কেন অলসের মতো? এই একটা ছিপ দিয়ে একটা মাছ পাবেন, জাল কিনেন, নেট কিনেন, জাল মারেন, 100 মাছ পাবেন। বলে 100 মাছ দিয়ে কি করবো, আমার তো একটা মাছ হলেই যথেষ্ট। বলে সেটা বাজারে বিক্রি করবেন, পয়সা পাবেন। বলে তারপর? পয়সা পেলে তখন আপনি আরো অনেক জাল কিনতে পারবেন। বলে তো জাল কিনে কি করব? বলে আরো পয়সা কামাতে পারবেন, আরো মাছ নদী থেকে ধরতে পারবেন, আরো পয়সা কামাতে হবে। তারপর কি করব? তখন বলতেছে, আরে আপনি কি বুঝেন না নাকি আমার কথা? আরো তারপরে লোক হায়ার করবেন, আবার জাল ফেলবেন, আরো মাছ, তারপরে ওই টাকা দিয়ে আপনি জাহাজ কিনবেন, জাহাজ দিয়ে আরো বোট কিনবেন, আরো মাছ ধরবেন, আরো এই করবেন, আবার বিক্রি করবেন বাজারে। বলে তারপর কি? বলে তারপর কি? আর তারপরে আরাম করবেন। বলে এখন তো সেটাই করতেছি। সুবহানাল্লাহ বলেন। বলে সেটাই তো করতেছি, আমি তো আরামই করতেছি। আপনি এসেন না আমার কত স্বপ্ন দেখা, এই আরামটাই তো করাইতে চাচ্ছেন। আমি 5 স্টারে বসে খাই বা যেটাই করি, এগুলোতে কি হবে? আমি নিজের হাতে পাকি, নিজে খাবো, হালালটা রিজিক অন্বেষণ করে হালালটা খাবো। যত কামাবো তত তো হিসাব। অবস্থা ঠিক কি না? ইমাম জুন্নুন মিসরি আলাইহির রহমার কাছে তেনার স্টুডেন্ট একজন শাগরিদ মুরিদ বলছে, হুজুর হাসরের ময়দানে কে তাড়াতাড়ি পার হবে? তাহলে বলে, শুনো না, পকেট থেকে 5 টাকা দিল। বলে তোমার বন্ধু আরো 2-3 জনকে ডাকো, 4-5 জনকে ডাকা হলো, এক একজনে 20 টাকা, 50 টাকা, 100 টাকা দিল। ওই সময় দিরহাম দিল। ওই বেচারা চিন্তা করলো, প্রশ্ন করলাম, আমি পাইছি মাত্র 5 টাকা, আর বাকি সব 50, 20, 100, এটা কোনো হিসাব হইল? মনে মনে একটু কষ্ট। বলে যাও, 1 সপ্তাহ ছুটি দিলাম। 1 সপ্তাহে 4-5 জন যারা স্টুডেন্ট ছিল মুরিদান সবাই চলে গেল। এরপরে 1 সপ্তাহ পর যখন সবাই আসলো, ইমাম জুন্নুন মিসরি আলাইহির রহমা বলতেছেন, এখানের মধ্যে একটা চুলা জ্বালাও। চুলা জ্বালানো হলো। বলে তাওয়া দাও, তাওয়া দিছে, তেল ডালো, জ্বালছে। বলে এই যে 100 টাকা যারে দিছে, এদিকে এটার উপর উঠো। ওই তাওয়ার মধ্যে উঠছে। উঠে তো গলন্ত তাওয়া। এখন শেখের কথা তো অমান্য করা যাবে না, কারণ আতিউল্লাহ ওয়া রাসূলুহু উলিল আমরি মিনকুম, ওলি আল্লাহদের হুকুম মেনে চলতে হবে, কারণ এটার মধ্যে আল্লাহ রাসূলের ইতাআত রেখেছেন কে? আওয়াজ দেন কে? কারামাত আউলি হাক্কুন। এখন যখন উঠছে, বলে হিসাব দাও, 100 টাকা কই খরচ করছ? বেচারা পা উঠায় আর নামায়। গরমে অবস্থা খারাপ, বহুত কষ্টে দিছে। এখন যার কাছে 50 টাকা, সে তো চিন্তা করে রাখছে আগের থেকে যে তাড়াতাড়ি হিসাব রাখি, তাড়াতাড়ি হিসাব করে রাখছে। যখন হিসাব করছে 100 টাকা, তো বেচারা যে দিতে পা অবস্থা খারাপ, তাড়াতাড়ি নেমা, তাড়াতাড়ি পার মধ্যে ঠান্ডা পানি যেটা দেওয়ার মলম পট্টি করছে। 50 টাকার জন্য সেও পা উঠায় নামায়, অবস্থা পুরো খারাপ। এভাবে বলতে বলতে 20 টাকা, 10 টাকা। এবার ওই যে প্রশ্ন করছে, কে কিয়ামতে আগে পার হবে? 5 টাকাওয়ালা আগে সামনে আসছে। বলে উঠো। উঠছে আর নামছে, দিতে বেশিক্ষণ সময় লাগে নাই। সুবহানাল্লাহ। উঠছে আর নামছে, দিতে সময় লাগে নাই। এরপরে ওই স্টুডেন্টকে, ওই মুরিদকে, ছাত্রকে, শাগরিদকে ডাক দিয়ে বলতেছে, এবার বুঝতে পারছো হাসরের ময়দানে কে আগে পার হবে? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলিরা মানুষ হওয়া শিখিয়েছে। আমরা এখন সভ্য জাতি, গড়তে গড়তে কত কিছু। গৌসে পাক বলতেন, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামিয়া, আমি আমার হাতের তালুতে আল্লাহর কুল কায়নাত দেখি। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী অলিকুল সম্রাট বলতেন, আমি আমার হাতের তালুতে আল্লাহর জমিন আসমানের সমস্ত কিছু দেখি। এখন তো বান্দা সব আল্লাহর ওলি হয়ে গেছে, কথা কয় না, কথা বুঝেন নাই। এখন আর এটা কেউ অবিশ্বাসের নাই। এখন তো বান্দার মোবাইলে এমন টেকনোলজি, আমার কাছে তো মনে হয় হুজুর গৌসে পাকের ওই কথা এখন আর অবিশ্বাস্য কিছু নয়। দাজ্জাল তার ফিতনার জন্য ইহুদি নাসারা আজাজিল ওই কথা থেকে অ্যানালাইসিস করে আমাদের হাতে হাতে ধরায় দিছে। এখন সব জায়গায় বসে, এখান থেকে বসে ওই আর্জেন্টিনা ব্রাজিল দেখে। আওয়াজ দেন, আওয়াজ। আল হাক্কু মুরুন, হক কথা একটু তিতা তো, এখন আর কথা বাড়ায় না।
আমার মুমিন মুসলমান যুবকরা কই, একটু কথা বলা যাবে না, ঠিক কিনা? তিক্ত আপনাকে শিখতে হবে, মানতে শিখতে হবে। প্রথম প্রথম কষ্ট হবে, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। যখন অভ্যাস হবে তখন এমন অবস্থা হবে আপনি অভ্যাসের দাস হবেন না, অভ্যাস আপনার দাস হয়ে যাবে, ঠিক কিনা? জামানা গুজরে গেছে। শাহ আব্দুল্লাহ গাজীপুরীকে দেখেন কি রেখে গিয়েছেন, ওনার খানদানদেরকে দেখেন যারা খাদেম সাহেবরা, 2 পয়সার মালিক এখন কেউ না, কেউ কিছু নিয়ে আসে নাই, কেউ কিছু নিয়ে যাবে না। আপনি যদি মনে করেন যে হুজুর আপনাদের তো অভাব নাই, আমাদের অভাব আলহামদুলিল্লাহ নাই। কোনটা নাই? যতটুকু দরকার অতটুকু আছে। আগামী কালকের হিসাব করে চলা মানি হলো আল্লাহ রাসূলের উপর ভরসা হারিয়ে ফেলা। আজ টুডে ইজ গিফট ফর ইউ, আজ আছে তো কাল আছে, কালকেও আজ বলবেন, কাল বলবেন না। তো আজের মধ্যে কাল আছে, গতকালও আছে, আগামী কালও আছে। তো যা আজ আছে তাই আছে, কাল বলতে আর কিছুই নাই। ঘুম থেকে উঠলে না আগামী কাল, নয়তো বা ডাইরেক্ট পরকাল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দোয়া কবুল, যখন আমি দোয়া করি তখন আমি দোয়া কবুলের জন্য চিন্তা করি না, কারণ আমার নবী বলেছেন মুমিন সব সময় খেয়াল রাখে যে আল্লাহ দোয়া করার তৌফিক দিচ্ছে কিনা। আর দোয়া মাকবুল ইবাদত, আর দোয়া সালাহুল মুমিন, দোয়া হলো ইবাদতের মূল। দোয়া কবুল হওয়া, ইবাদত কবুল হওয়ার মূল হলো দোয়া, আর দোয়া হলো সমস্ত সমস্যাকে তলোয়ারের মতো সাফ করে দেওয়া। সুবহানাল্লাহ। আমরা দোয়া কামানো ভুলে গেছি, এখন হলো উযু, সেলফি। এগুলো থেকে বেশি বের হয়ে আসতে হবে ভাইয়ার, আমার বাবারা আমার, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আমাদের দুনিয়াকে দেখানো কার্যক্রম বের হয়ে আসতে হবে। মানুষ কি বলবে, মানুষ কি বলবে অতটুকু বলবে। 4 দিন হাতে যাবে, যদি আত্মীয় স্বজন হয় বলবে যে কি ইন্তজাম করছে, 40 হাতে এসে বলবে আরে গোশতই তো কম পাইছি, মানুষ এতটুকুই বলবে। এর চেয়ে বেশি মানুষ কিছু বলবে না। হায়রে মানুষ রঙিন ফানুস, দম ফুরাইলে তবুও তো ভাই কারোরই নাই একটুখানি হুশ। হায়রে মানুষ রঙিন ফানুস, মান আছে কিন্তু হুশ নাই, বেহুশ চলতেছে ফিরতেছে। সকালবেলা উঠবে, কাজ আছে, খুব ব্যস্ত। ওই যে বললাম আল্লাহ ঘুম থেকে উঠাইলে না, ঘুম থেকে উঠালে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তিনি বলছেন আমরা দয়াল নবীর সামনে এইভাবে বসে আছি, 2-1টা কথা বলছি। হযরতে আমর বিন মালিকও ছিলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বুখারী হাদিস বলছে, নবী যেভাবে শিখাচ্ছেন, হঠাৎ করে দস্তক হলো দরজার মধ্যে, দস্তক হলো। নবীজি বলতেছেন যাও দরজার উপরে যে এসেছে আল্লাহ রাসূল তাকে ভালোবাসে, সেও আল্লাহ রাসূলকে ভালোবাসে, জান্নাত। সুবহানাল্লাহ। যখন এই কথা বলেন আনাস বিন মালিক বলতেছেন দয়াল নবী বলেছেন জান্নাতি, লোকটা তো দেখা লাগে। গেলেন, দরজা খুললেন, একজন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আনাস। ভাই আনাস কেমন আছে? হুজুর আছে। একটু কথা ছিল, দাড়ি ভেজা, ওযু করে আসছে, জুতাটাকে পিছনের দিকে রাখছে কারণ বেয়াদবি হয়ে গেলে। ইজাজত নিল, নবীজির সাথে দেখা হলো, সালাতু সালাম হলো, কথা হলো, মাসলা মাসাল হাল হলো, চলে গেল। পরের দিন সেম ভাবে আনাস বিন মালিক বলছেন আমরা বসে আছি, আবার দস্তক হলো, নবীজি সেম কথা, আল্লাহ রাসূলকে ভালোবাসে, দরজার ওপাশে যে আছে সেও আল্লাহ রাসূলকে ভালোবাসে, আল্লাহ রাসূলও তাকে ভালোবাসে, জান্নাত। আবার দরজা খুললো, সেম দাড়ি ভেজা, জুতাটা আবার পিছনে নিল, আবার ঢুকলো, আবার মাসলা মাসাল শিখে চলে গেল। তৃতীয় দিনে সেম নক হলো। তখন আনাস বিন মালিক এবং আমর বিন মালিক দুজন দিকে তাকিয়ে মুচকি হাসিতে বলতেছে ওইজনই মনে হয়। সুবহানাল্লাহ। টাইমও সেম, আমার নবী সেম কথা বললেন, তেনারা সুবহানাল্লাহ বলে ইজাজত নিয়ে উঠে দেখতেছে সেম দাড়ি ভেজা, ওযু করে আসছে। অর্থাৎ বুঝাচ্ছে দয়াল নবীর কাছে আসতে হলে ওযু করে আসতে হয়। এজন্য আল্লাহ সিস্টেমও রেখেছেন যে কাবাতে যাও, হজ করো, হজ করে তাওয়াফ করো, সাফা মারা, সাই করো, সমস্ত কিছু শেষ করে কুরবানি করে আল্লাহর কাছে সব কিছু যখন হয়েছে গুনাহ খাতা মাফ করে তারপর মদিনাতে যাও, পাক হয়ে সাফ হয়ে মদিনাতে যাও। এখন মদিনা শরীফ হজের কোনো অংশ নয়, হজের কোনো অংশ নয়। মদিনা শরীফ জিয়ারত হলো মহব্বতের অংশ। এখানে আল্লাহ ফরজ রাখেন নাই,
কেন? এখন আপনি 7 তাওয়াফের মধ্যে 4 তাওয়াফ 5 তাওয়াফে দেখা যায় অনেক সময় কাবা শরীফ তাওয়াফ করছে, মাজা ব্যথা হয়ে যায়, ক্লান্তি চলে আসে, কিংবা 7 তাওয়াফের পরে সাফা মারওয়া সাই করতে হয়, সেখানেও কষ্ট চলে আসে। যদি বলে না একটু পরে করব, এরকম কোনো সিস্টেম নাই। ফরজে আইন আপনাকে করতে হবে, আপনার মন চাইলেও করতে হবে, না চাইলেও করতে হবে। 5 ওয়াক্ত নামাজের মতো চাইলেও পড়তে হবে, না চাইলেও পড়তে হবে। এটা আল্লাহর হুকুম, আকিমুস সালাত আলা যিকরি, করতে হবে। কিন্তু মদিনা শরীফের জিয়ারত, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জিজ্ঞেস করলাম, ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আপনি জিয়ারতে মদিনাকে কেন হজের অংশ বানালেন না, ফরজ কেন বানালেন না? বলেন না, এখানে আমি ফরজ রেখেছি, আমাকে মানতে হবে। এইজন্য কারণ আমার নবী শিখিয়েছে আল্লাহকে মানো, এইজন্য আমি আল্লাহকে মানতে হবে। ওখানে আমি ফরজ রাখি নাই, কারণ হলো যদি কোনো বান্দা মিস হয়ে যায় তাহলে তো আমি আল্লাহ তাকে বান্দেগী থেকে বাদ দিয়ে দিব, বান্দা হিসেবে বাদ দিয়ে দিব। যারা মদিনাতে যাবে একমাত্র আমার হুজুর, আমার হাবিব যাকে ভালোবাসবে সেই মদিনা যাওয়া তৌফিক। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তো হুজুরে পাকের মহব্বত, আদব, আহলে বায়াতের মহব্বত, আদব সারা রাত শেষ করলো, শেষ হবে। ইমাম তাফতাজানি আলাইহি রহমান, যিনি হুজুর গৌসে পাকেরও শেখ, জুনায়েদ বাগদাদিরও শেখ, শেখের উপরে তাবকায় পড়ে ইমাম তাফতাজানি আলাইহি রহমান, বড় বড় কিতাব তেনার আমরা পড়িয়ে থাকি, যারা উলামায়ে হাক্কানি আছেন তেনারা জানেন। তিনি এরকম কোনো কথা বুঝে আসতো না, এলেম বুঝে আসতো না। যখনই ক্লাসে যেতেন তেনার শিক্ষক, তেনার ওস্তাদ বলতেন কি হয়েছে, কোনো জ্ঞান নাই, আকল নাই, এরকম অনেক কিছু বলতো। এক একটা স্টুডেন্ট যদি পড়া না পারতো বলতো তুমি কি তাফতাজানি হয়ে গেছো নাকি, অর্থাৎ মূর্খ হয়ে গিয়েছো, জাহেল হয়ে গিয়েছো, নাউজুবিল্লাহ, এরকম করে বলতো। তাফতাজানি রহমাতুল্লাহ আলাই তিনি সারা রাত কাঁদতেন, সারা দিন কিতাব খুলে বলতেন, আল্লাহ আমি কোরআনের কথাগুলি বুঝতে চাই, হাদিসের কথাগুলি বুঝতে চাই, আমি তোমার নবীর গোলামি করতে চাই, আল্লাহ তোমার দ্বীন আমি বুঝতে চাই, শিখতে চাই, তোমার দ্বীনের তাবলীগ করতে চাই, আমাকে তৌফিক দাও। সারাক্ষণ কাঁদতো। প্রত্যেক দিন তাফতাজানি যখন ক্লাসরুমে হাজিরা দিতেন, তেনার শেখ, তেনার ওস্তাদ, টিচার তেনাকে অপমান করতেন। কি হয়েছে তোমার, আকলের মধ্যে কি, বেশি বেশি দুরূদ শরীফ পড়ো, এলমের মধ্যে বরকত আসবে, বিভিন্ন ভাবে বুঝাতো। কিন্তু এই ইমাম তাফতাজানি আলাইহি রহমান এলেমের মধ্যে কোনো কথা ঢুকতেছে না, তিনি কাঁদতেন, সারা রাত কাঁদতেন। একদিন এরকম প্রত্যেক দিনের মতো একদিন পড়তেছেন আর কাঁদতেছেন। যখন হঠাৎ এরকম কাঁদছেন, তখন বাইরে থেকে দরজার মধ্যে টোকা পড়লো। টোকা পড়ার সাথে ইমাম তাফতাজানি বলতেছেন, কে? বলতেছে ইমাম তাফতাজানি, হে তাফতাজানি আসো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। বলে না না, আমি আগে আল্লাহ বাইরে ঘোরাঘুরির জন্য বানায় নাই, আমাকে আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীন কায়েম করার জন্য বানিয়েছে। আমি এসেছি আল্লাহর দ্বীন কায়েম করতে। আমার হুজুরে পাকের মহব্বত, আহলে বায়াতের মহব্বত, সাহাবে রাসূলদের আদর্শ, ওলি আল্লাহদের হিকমত অন্তরে বান্দার অন্তরে পর্যন্ত পৌঁছে দিতে হবে। এটাই আমাদের কাজ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তাহলে আমরা জান্নাতের হাকিকতে ওয়ারিশ হতে পারবো। চলে যান, আমি এখন পড়ছি। তখন কান্না করা শুরু করলো, আবার নক নক হলো। দরজার মধ্যে যখন টোকা পড়লো, বলে তাফতাজানি আসো না বাইরে থেকে ঘুরে আসি। বলে কেন বিরক্ত করছেন আমাকে, আপনি আমাকে বিরক্ত করেন না। যখন এরকম বলতে লাগলো, তৃতীয়বার নক নক হলো, দস্তক হলো। ইমাম তাফতাজানি বলতে লাগলেন, কে আমাকে এরকম ডাকছেন? বলে তাফতাজানি, তোর কি রাহমাতুল আলামিনের সাথে দেখা করতে মন চায় না? তোর নবীর সাথে দেখা করতে মন চায় না? তোর কি একটু মন চায় না যে নবী তোর সাথে একটু দেখা করুক? আমি তোর রাহমাতুল আলামিন তোর সাথে দেখা করতে এসেছি। সুবহানাল্লাহ। যখন এরকম বললেন, তাফতাজানি দৌড়ায় গেলেন, কোথায় পাগড়ি, কোথায় টুপি, সব ছেড়ে যখন গেলেন, দরজা খুললেন, দেখেন আমার পেয়ারা নবী দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। যখন দাঁড়িয়ে আছে, বলে আয় তাফতাজানি। যখন এরকম বলতেছেন বুকের সাথে বুক লাগিয়ে, তখন তাফতাজানিকে সায়ের করে আনলেন। পরের দিন হলো, যখন শিক্ষক, ওস্তাদ, শেখ প্রশ্ন করছে, প্রশ্ন একজন করছে, তাফতাজানি মনে হয় যেন ছাপ যেভাবে ছবল মারে, এভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া শুরু করলো। তখন শেখ অবাক হয়ে গেলেন, এ তাফতাজানি, বছরকে বছর দেখছি তোর এলেম কখনো ঢুকে না, তোর মাথার মধ্যে এলেম থাকে না, আজকে কি হয়েছে বাবা? কেন এরকম এলেমের ভান্ডারি হয়ে গিয়েছে? মনে হচ্ছে এলেমের সমুদ্র পান করে এসেছিস, এটা কিভাবে হলো? বলে শেখ, ইয়া মুর্শিদ, ইয়া ওস্তাদ, ইয়া আজিমুশান বলি, আপনার কাছে এটা বলতে চাই, কিন্তু এটা একান্ত বলতে হবে। সবাইকে ছুটি দিয়ে দেওয়া হলো, সবাই চলে গেল। বলে শেখ আর মুরিদ একসাথে, কারণ ইউরুদি ওয়াজহু, গৌসে পাক বলেন, তুমি যখন ইরাদা করলা আমি একজন শেখের মাধ্যমে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, আমি যখন ওই শেখের মাধ্যমে বায়াতের রিদওয়ান কবুল করলাম, বায়াতের রাসূল কবুল করলাম, তখন আমি হাকিকত আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক গড়ে ফেলেছি। এখন আমার জন্য আর আমার চিন্তা করতে হবে না, আমার জন্য চিন্তা
করনেওয়ালা আল্লাহ আল্লাহ রাসূল আছে, যখন এরকম চিন্তা হয়ে যাবে, কারণ ওই দোয়া করনেওয়ালা আমার শেখ আছে, শেখকে একাকিত্ব ভাবে ডাকলেন, তখন ডেকে বলতেছেন হুজুর क्या बताऊं क्या हुआ था कल रात, एक ख्वाब देखा नहीं लेकिन हकीकत हो गया कल रात। আজ যখন গতকালকে রাতে আমি এরকম কান্না করছি, কি বলবো হুজুর কি হয়েছে? বলে কি হয়েছে তফতা জানি। বলে যখন আমি কান্না করছি আমার দয়াল নবী আমার কাছে চলে এসেছেন, সুবহানাল্লাহ। হাকিকতে আমি আমার নবী জিয়ারত করেছি, যখন দেখে ফেলেছি ওই নবী সিনা টু সিনা আমার ইলম চলে এসেছে, তখন আমার মনে হয় নাই যে আমার নবী আমার কাছে এসেছে, মনে হইতেছে আজই তার রাসূলকে পেয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। বলতে বলতে ইমাম তফতাজানি আলাইহির রহমান শেখ বলতে লাগলেন, কাশ মে জাহিল হতা, কাশ মে জাহিল হতা। তখন তিনি আফসোস করতে লাগলেন, যদি আমি জাহিল হতাম, আমি যদি নাদান হতাম, হয়তোবা আমার নবী আমার সাথে দেখা করতে আসতো। আরে বান্দা, আমরা কার জন্য করি? যারা আমাকে নাকে টিপ দিয়ে একদিন দাফন করে আসবে তার জন্য করছি। অথচ রব্বে কারীম আমাদেরকে দেখেন, জানাজার ময়দানে যখন আপনি যাবেন আপনাকে আস্তে আস্তে নেওয়া হয়, কাজ বদল বদল করে নেওয়া হয়, দুরূদ শরীফ পড়তে পড়তে নেওয়া হয়। যে ইমাম সাহেবের পিছনে 5 ওয়াক্ত নামাজ, ঈদুল ফিতর, ঈদুল আযহা আদায় করতেন, তারাবিহ আদায় করতেন, সেই ইমাম সাহেবের সামনে রাখা হবে আপনাকে, সমস্ত বান্দার সামনে রাখা হবে আপনাকে আমাকে। ইমামগণরা বলেন, যখন ছোটবেলা আপনি জন্ম নেন, আমি জন্ম নিই, আমরা নিয়েছি, তখন কানের মধ্যে ডান কানে আজান শোনানো হয়, যেটার আমরা জবাব কখনো দেওয়া হয় নাই। বলা হয় ওই আজানের নামাজটা হলো জানাজার নামাজ। ওই জানাজা যখন অনুষ্ঠিত হবে, দেখেন যে বান্দা যখন আপনাকে গোসল করানো হয়েছে, আস্তে আস্তে আপনাকে কাফন পরানো হবে। আপনরা তো এইভাবেই চলে যায়। যেদিন এই দুই হাতে আপনকে দাফন করবেন, ওদিন এই হাকিকতের কথাগুলি বুঝতে পারবেন। এই দুনিয়ার আপন জন আজকে আছে কালকে নাই, কিন্তু দয়ার নবী, মায়ার নবী, আপনা সদাই সে রাসূল আরবি দেখেন আমাদেরকে কি সম্মান দিয়েছে। আগে মুসলিম এবং মুমিন শুধু নবী রাসূলদেরকে বলা হতো, যারা মুমিন, যাদের উপর কিতাব নাজিল হয়েছে তারা হলো এক একজন নবী, ওই মুমিন বলা হতো। আর যারা তেনাদের থেকে খেলাফত পেয়েছেন, তেনারা সেই নবীদেরকে বলা হতো মুসলমান, তেনাদেরকে মাননেওয়ালা উম্মত আর বান্দা বলা হতো। এটা তো রাহমাতুল লিল আলামিনের দয়া যে এখন সবাই আমরা মুমিন মুসলমান বলতে পারছি, নবী রাসূলদের মাকামের কথাগুলি আমরা এখন বলতে পারছি। যখন আপনাকে জানাজার মাঠে রাখা হবে, আপনি তখন শুয়ে থাকবেন, দেখেন কত ইজ্জত আল্লাহ আপনাকে দিচ্ছে। তখন আপনাকে একবারে আপনাকে মাটি চাপা দিবে না, আপনাকে কবরে রাখবে, তাও বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের পাকের মিল্লাতে রাখা হবে। দেখেন শেষ ভালো, দেখেন শেষ ভালো যার, সব ভালো তার। দেখেন শেষটা ওদিন আপনার জন্য রাহমাতুল লিল আলামিন কবর অপেক্ষা করছে। আমার উম্মত কত কষ্ট পেয়েছে, জীবনে কেউ তার অন্তরের কথা বুঝে নাই। আজকে আমি নবীও যদি ছেড়ে যাই কই যাব? হাদিস উঠিয়ে দেখেন, কোন নবী রাসূলদের কবরের মধ্যে উম্মতের এই প্রশ্ন ব্যবস্থা ছিল না, শুধু মান রাব্বু কমা দিনুক ছিল। আমার নবী মেরাজ রজনীতে গিয়ে মান রাব্বু আমার দিনুকের পরে মা কুনতা তাকুল ফি হাক্কি হাযা রাজুলান লি মুহাম্মাদি, আমার নবী প্রশ্ন নিয়ে এসেছেন, আল্লাহ আমার উম্মতগুলি কষ্ট থাকবে, আমাকে অন্তত ওই থাকার জায়গা দাও। আমার নবী সেই কবরে আনোয়ারে যায়, আপনাকে যখন রাখা হবে আস্তে আস্তে মাটি চাপা দিবে, একবারে চাপা দিবে না। এরপর খেজুর গাছ রাখা হয় যাতে আল্লাহ জিকির চলে। ওই নবী যখন আপনার পাশে থাকবে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, আমার নবী যখন ওই অবস্থায় আপনাকে দেখবেন এবং উম্মতের ওই অবস্থায় যখন আপনাকে উঠানো হবে, মুনকার নাকির যখন উঠিয়ে বলবেন, বল মান রাব্বুক, তোর রব কে ছিল, ওয়া মা দীনুক, দিন কি ছিল। এই অবস্থা আমাদের দিন। হয়তো নবীজি কত কষ্ট পান আমাদের এই অবস্থা হালগুলি দেখে। একটু যদি চিন্তা করেন, সেই রাহমাতুল লিল আলামিন, সেই রব্বুল আলামিন আমাদেরকে কেন পয়দা করেছেন? আমরা তো এই দুনিয়ার নয়, আমরা শাস্তি স্বরূপ বাবা আদম মা হাওয়া এসেছি। আবার আমাদেরকে ওই শাস্তিকে মওকুফ করে জান্নাতে যাওয়ার কথা, সেটা ভুলতে বসেছি। এখনো সময় আছে, ফিরে আসতে হবে। দেখেন আপনি যখন প্রশ্নের সম্মুখীন হবেন, বলবেন রবকে তো কখনো দেখি নাই, কিভাবে বলবো রব্বি আল্লাহ? যতই মুখস্থ করে যান আপনার মনে থাকবে না। ইন্টারভিউ হচ্ছে, ইন্টারভিউ টিকলে না আপনাকে চাকরিতে ডাকা হবে, আপনাকে হাসরে ডাকা হবে। যখন ইন্টারভিউ টিকছেন না তখন কি হবে? পাশে থেকে তিরমিজি শরীফে এসেছে, পাশে থেকে আমার নবী বলতে লাগবেন, বল রব্বি আল্লাহ। আমি তখন বলবো হ্যাঁ হ্যাঁ রব্বি আল্লাহ। এরপর মুনকার নাকির বলবো, বলুন ওয়া মা দীনুকা, আপনার দিন কি
ছিল। আপনি ঘাবড়ে থাকবেন, দিনের তো কিছুই শিখি নাই, আহকাম আহকাম মানি নাই, মা বাবার ইজ্জত করি নাই, ইবাদত বান্দিগির মধ্যে ডুবে থাকি নাই, শুধু দুনিয়া দাঁড়ির মধ্যে ছিলাম। আসফালা সাফিলিন, নিকৃষ্ট দুনিয়া বলা হয়েছে, অথচ আহসানি তাকওয়িম, কত সুন্দর করে মালিক আমাদেরকে তৈরি করেছেন। শুনতে পাই, বলতে পাই, আমাদের ফিলিংস আছে, শেয়ার করতে পারি। আমরা তো একটা এমন হয়ে গিয়েছে এখন একটা পশুকে আমরা হিসাব করি না, মানুষকে জবাই করে দেই। আমাদের থেকে দিন এমন ভাবে চলে যাচ্ছে যে দিনকে আমরা জঙ্গলে রেখে এসেছি, আবার ওই দিনকে আবাদ করতে হবে, ঘরে আনতে হবে। মসজিদ আর এখন ঘরের অবস্থা সেম টু সেম হয়ে গিয়েছে, মনে হচ্ছে যেন খোদার ঘর আর বান্দার ঘর সেম টু সেম। নাউজুবিল্লাহ, আমরা এখন এই অবস্থায় পৌঁছে গিয়েছি। ভাইয়ের আমার, এই সাজসজ্জা নয়, এই আলোকসজ্জা নয়, দিলের অন্তরকে আলোকিত করতে হবে। ওদিন যখন আপনি ঘাবড়ে থাকবেন, নবী বলবেন বল দিন আল ইসলাম, তো দিন ইসলাম ছিল। আজকে এই সায়েন্স গাজীপুরের রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলার দরবারে যদি আজকে একটা চোখের পানি ফোঁটা কবুল হয়ে যায়, এই আজকের একজনের কারণে পুরো কুমিল্লা শহর চেঞ্জ হয়ে যেতে পারে, বাংলাদেশ চেঞ্জ হয়ে যেতে পারে। তাদেরকে আমরা দেখে দিতে পারি ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরিরা এখনো জিন্দা আছে, শের খোদা আলীর উত্তরসূরিরা এখনো জিন্দা আছে। যতক্ষণ ধরে যদি এখন নতুন ইয়াজিদ হয়, তাহলে নতুন কারবালার এলান জিন্দা আছে। তখন আপনি বলতে পারবেন, কবরে গেলে যখন আপনি ঘাবড়ে থাকবেন, নবী তখন আপনাকে সব শিখিয়ে দিবেন। এরপরে আখিরি সওয়াল আসবে, বল মা কুনতা তাকুল ফি হাক্কি হাযা রাজুল মুহাম্মাদি, বল এই যে তোকে এতক্ষণ ধরে বাঁচিয়ে দিয়েছে, তেনার সম্পর্কে কি আকীদা ছিল? মিম্বরে বসে তেনার গীবত করতি, তেনার ব্যাপারে ছোট করতি, নাউজুবিল্লাহ, তেনার আহলে বায়াতকে ছোট করতি, নাকি তেনাকে ভালোবেসে তেনার আহলে বায়াতকে ভালোবেসে ইয়া রাসূলুল্লাহ বলতি, ইয়া হাবিবাল্লাহ বলতি? বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরেকবার মহব্বতে বলুন না ইয়া হাবিবাল্লাহ। যখন আপনি এরকম বলতে থাকবেন, খোদার কসম করে বলছি, আমি মাকদুম শাহ মাদানী, যার কবজায় আমার রূহ আছে, যেই রব এখন পাঠিয়ে আজরাইল আলাইহিস সালাম পাঠিয়ে আমার রূহকে কবজ করতে পারেন, সেই রব্বে কারীমের কসম করে বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কালমার কসম করে বলছি, মিথ্যাবাদীর উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে যাক। আমার নবী ওদিন বলবে, এই ফেরেশতারা তোরা কি বলছিস, আমি তার কি লাগি? আমি বলছি আমার আশিক হয়, গোলাম হয়, তাকে বেহেশতের নেয়ামত দিয়ে দে। সুবহানাল্লাহ। पासे मुर्दम फरिश्तों ने तलाशी ली तो क्या निकला, पासे मुर्दम फरिश्तों ने तलाशी ली तो क्या निकला, फकत गोशे टुकड़े से ख्याल मुस्तफा निकला। যখন আপনার অন্তরে ফেরেশতারা যখন ছানবিন করবে যে অন্তরের মধ্যে কি আছে দেখি, যদি ওই অন্তর থেকে যদি নবীর খুশবু বের হয়, তেরি খুশবু মেরি চাদর, তেরা তেবার मेरा ज़ेवर, तेरा शहवा मेरा मसलक, वरफ़ाना लक ज़िक्रक, मैं अज़ल से हूँ प्यासा, ना हो खाली मेरा कासा, तेरा बागी तेरा बालक, वरफ़ाना लक ज़िक्रक, मैं अज़ल से हूँ प्यासा, ना हो खाली मेरा कासा। सुभान अल्लाह।